আমরা বিচার চাই মহারাজ। কিসের বিচার? আমরা ওইখানে আমরা সাপ খেলা দেখাচ্ছিলাম, ওই মহারাজের ছেলে লক্ষিন্দর, ওই লক্ষিন্দর আমাদের হাত থেকে কাড়াকাড়ি করে আমরা দেখাবো না বলেছি, তাই আমাদের কাছ থেকে জোর করে আমাদের ঝুড়ি টানাটানি করেছে। শুধু ঝুড়ি ধরে টানাটানি করেনি বাবু, আমার এই দিদির হাত ধরেও টানাটানি করেছে। এর বিচার আমরা চাই বাবু। রমণীগণ, ও ছেলে মানুষ, তোমরা ওকে ক্ষমা করে দাও। ক্ষমা ক্ষমা আমরা করতে পারি যদি লক্ষিন্দরের বিয়ের ব্যবস্থা করতে পারেন রানীমা। রমণীগণ, আমি তোমার সবই কথা শুনলাম, তোমরা এখন এসো, দেখি কিসে কি করা যায়। বেশ, তাহলে আমরা এখন আসি রানীমা, আমরা এখন আসি মহারাজ। এসো রমণীগণ, এসো। তাই তো রানী, আমাদের পুত্র লক্ষিন্দর তো দিনের পর দিন বড় হতে চলেছে, কিন্তু তাকে বিবাহ দিতে হবে, তাতে তোমার কি মত বলো রানী? মহারাজ, বলো রানী। বিবাহ আমি দিতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে মহারাজ। বলো রানী, কি তোমার সেই শর্ত? শুনবেন মহারাজ? বলো। যদি বানতে পারো বাসর ঘর, যদি বানতে পারো বাসর ঘর, তবে দিব ছেলের বিবাহ। শুনুন মহারাজ। কি বলছো রানী? আমাকে বাসর ঘর বাঁধতে হবে? যদি বাঁধতে পারো, কি বলছো রানী? হ্যাঁ মহারাজ। তবে দিব ছেলের বিবাহ। রানী, কোথায় বাঁধতে হবে সেই বাসর ঘর? ওই কি বলছো রানী? আমাকে বাসর ঘর বাঁধতে হবে? এই যে অসভ্য প্রাণী, তুমি অন্য কোনো দাবি করো। তখন রানী বলো, বলো সেই বাসর ঘর কোথায় বাঁধতে হবে? ছেলের বিবাহ। শোনো সাহারা, ওই রানী, কি বলছো রানী? ওই সাঁওতালি পর্বতের উপরে আমি কি সতীমা লোহার বাসর ঘর আমি কেমন করে নির্মাণ করবো? ও রানী, আমি যে পারবো না গো রানী, আমি যে পারবো না। ছেলের বিবাহ। শোনো সাহারা, যদি বাঁধতে কি অসভ্য ফলা বলছো রানী? ওই সাঁওতালি পর্বতের উপরে নিঃসন্দি মায় লোহার বাসর ঘর করতে হবে? ও রানী, আমি কেমন করে সাঁওতালি পর্বতের উপরে নিঃসন্দি মায় বাসর ঘর নির্মাণ করবো বলে একবার রানী? যেমন করে হোক মহারাজ, এই বাসর নির্মাণ করতেই হবে। ঠিক আছে রানী, তুমি যখন বলেছো
তুমি এখন অন্তঃপুরে যাও, দেখি কিসে কি করা যায়। ঠিক আছে মহারাজ, আমি এখন অন্তঃপুরে যাই। তাই তো আমাকে যে ওই সাঁওতালি পর্বতের পাশে নিঃসন্দি ময়লার বাসর ঘর নির্মাণ করতে হবে, কিন্তু কি করে সম্ভব আমি যে ভাবতে পারছি না। ঠিক আছে, দেখি কিসে কি করা যায়। ওগো বিশ্বকর্মা ঠাকুর। বলেন মহারাজ, আমাকে কেন ডেকেছেন মহারাজ? ওগো বিশ্বকর্মা, তোমাকে ডেকেছি এই জন্য, মহারাজ। ওই সাঁওতালি পর্বতের বেকার নিঃসন্দি লোহার বাসর ঘর নির্মাণ করে দিতে হবে। একই বছর মহারাজ, এই বড় দাই ঘটালে সৌদাগর, বড় দাই ঘটালে সৌদাগর, কেমন গরিব লোক বাসর ঘর। বড় দায় ঘটালে সৌদাগর, বড় দায় ঘটালে সৌদাগর, কেমন করে বাঁধ বলো বাসর ঘর। বাসর করব দুজনে বাবাটা মিলে, লোহ বাসর করব মেলা বাবাটা মিলে, বাসর করব কি বলছো ঘটক মশাই? আমাকে যে বাসা নির্মাণ করে দিতে হবে ঘটক মশাই। মহারাজ। বলুন ঘটক মশাই। আমি যে বাসর ঘর নির্মাণ করবো সাঁতালি পর্বতেই। মহারাজ, সেই বাসর ঘর করতে গেলে অনেক জিনিসপত্র প্রয়োজন আছে, বলুন, লৌহলসার দরকার আছে। কোথায় কোথায় পাবো আমি সেসব? বলুন ঘটক মশাই, কি সেই মহারাজ। জিনিসপত্র? বলেন মহারাজ, আমি কোথায় পাবো? ওকে ঘটক মশাই, মহারাজ, কেন চিন্তা করছো? তুমি একবার খুলে বলো আমাকে কি দিতে হবে। আপনাকে লৌহলস্কার দিতে হবে। লৌহ লস্কার দিতে হবে। ঠিক আছে ঘটক মশাই, আমি লৌহ লস্কারের ব্যবস্থা করছি। তুমি বেশ, এখন- আপনি তুমি এখন ব্যবস্থা এসো। করছি, তাহলে আমি এই মুহূর্তেই বাসর ঘর আমি নির্মাণ করবো। ঠিক আছে, তুমি এখন এসো। ওগো ঠাকুর, ওগো শঙ্কর, হে মোর ভোলা ঈশ্বর, একবার তুমি এই দাসের মনস্কামনা পূর্ণ করো ঠাকুর। এই দাসের মনস্কামনা তুমি পূর্ণ করো ঠাকুর। এই দাসের মনস্কামনা পূর্ণ করো। তাই তো মহারাজ, আবার উপরে যে দায়িত্ব দিয়েছি বাসর করতে হবে আমাকে। তাই তো বাসর ঘরকে এমন করে আমি নির্মাণ করবো আমি একা না, আমার ছেলে 42 কর্মাকে একবার ডেকে দেখি সে কোথায় আছে, তাও তো ঠিক নেই। 42 কর্মা, 42 কর্মা। তার তো কোনো সাড়া পাচ্ছি না, সে মনে হচ্ছে কোথায় গুলি খিঁচতে গেছে। 42 কর্মা। আরে যাই বাবা যাই। আরে বাবা তাড়াতাড়ি চলে আয় রে বাবা। আরে যাচ্ছি বাবা যাচ্ছি। আরে 42 কর্মা, 42 কর্মা। বাবা আমি তোমার পিছনে বাবা। এসে গেছো বাবা? ডাকার কি দরকার বাবা, বলো তো দেখি। শোনো বাবা 42 কর্মা, এই মহারাজরা বড় দায়িত্ব দিয়েছে আমাকে। কি দায়িত্ব দিয়েছে? সাঁওতালি পর্বতে বাসর ঘর নির্মাণ করতে হবে। আর এমন বাসর ঘর নির্মাণ করতে হবে তাতে যেন কোনো বায়ু প্রবেশ না করতে পারে। এই কোনোদিন হয় বাবা, বলেন তো কোনোদিন হয়? হ্যাঁ বাবা, হবে, করতে পারবে না? করতে হবে আমাদের। বেশ, 42 কর্মা, বলো তুমি বাবা। এখন ভিতরেও নিয়ে এসো। দিতে? হ্যাঁ, সব কিছু তো এর মধ্যেই থাকে। শোনো বাবা 42 কর্মা, বাসরটা আগে মেপে নিতে হবে তো।
ভালো করে মাপটা দিয়ে নি। কত বন্ধ ঘর জানো তো? শোনো বাবা, কত বন্ধ ঘর শোনো আগে। 17 বন্ধ ঘর। হ্যাঁ, সেইভাবে ঘরে মাপটা দিতে হবে। কত হলো? চেক করে বল। 10 10। বলো ওটা কত হলো? 10। আরে বাপটা দিতে হবে, আরে বাপ। কত হলো বলো? 7 7। তাহলে কত হলো? 7। 10 7 10 7 কত হচ্ছে? ভালো করে তুমি হিসাব করে দেখো। 10 7 15। 17 17 17। তাহলে এখন আমাদের 17 বন্ধ ঘর আমাদের বাঁধতে হবে। ও বাবা, বাবা এটা কোথায় রাখি? তাহলে এখন আমাদের লৌহ চেষ্টা হবে, লৌহ কাটতে হবে। তুমি হাতুড়ি নিনটা ব্যাগের থেকে বের করে নিয়ে এসো বাবা। আরে বাবা, হাতুড়ি নিতে বের করাই আছে বাবা। বেশ, তুমি নিয়ে এসো। ও বাবা, বাসর ঘরে, বাসর ঘরে আমার বিশ্বকর্মা ঠাকুর গো, বাসর ঘরে। বিশ্বকর্মা ঠাকুর গো, বিশ্বকর্মা ঠাকুর গো, বাসর ঘর। আমাদের বাসর ঘরটা কেমন হচ্ছে দেখো তো বাবা আগে। সুন্দর বাসর করেছে, সুন্দর বাসর। সুন্দর তো হবে। বাসরটা আমরা দুজনে দুই বাবাটা নির্মাণ করছি, তাহলে বাসর সুন্দর হবে কেন? বেশ, তার আগে কি করতে হবে বলো বাবা? আরে বাবা, মহারাজকে ডাকো, ডেকে বাসরটাকে দেখিয়ে দাও। বেশ, আমরা এখন তাহলে এখন যাবো যে মহারাজের কাছে। তুমি এখন চলো বাবা। ঠিক আছে বাবা। বেশ।